হ্যালো আমার ফেসবুক আমার এফবি ফ্রেন্ডসরা সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমার আজকের সুন্দর সকালটা কেমন কাটলো সেটা শেয়ার করছি। সেটা হচ্ছে আজকে একটা ভীষণ সুন্দর সকাল কেটেছে আমার। অ্যাকচুয়ালি আমি থাকি 8 তলায়, আর আমার এক বান্ধবী, নতুন একজন বান্ধবী হচ্ছে, খুব মিষ্টি বান্ধবী, সে থাকে 24 তলায়, 24th ফ্লোরে। তো ওখানে আজ সকালবেলা মানে খুব ভোরবেলা গিয়েছিলাম, দুজনে একসাথে ব্যালকানিতে বসে চা খেয়েছি এবং ভীষণ সুন্দর ওই ব্যালকানি থেকে এত ভালো লাগে বাইরেটা। হিন্দার নদী ওখান দিয়ে বয়ে গেছে, নদীটা বয়ে যাচ্ছে, চারদিকটা এত সুন্দর, তো দারুণ লেগেছে। তো এখানে যদি আমি বলি কথাগুলো শেয়ার করি তাহলে আমার অনেক বন্ধুরা জানতে পারবে, সবাইকে একসাথে শেয়ার করছি। এটা একটা। আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমরা এখন বয়সের এমন একটা জাংশনে এসে দাঁড়িয়েছি যেখানে কথা বলতে ইচ্ছে করে, অনেক অনেক বন্ধুত্ব করতে ইচ্ছে করে, বাট ওই বাড়ির লোকেরা খুব ব্যস্ত। সবাই বুঝতে পারি কথা বললে সবাই এখন সময়টা মাপে, মনে হয় যে কথা যখন বলছি ঘুরি দিচ্ছে তারা, এবার ছাড়ো ভাই অনেক কথা বলেছো। বা ছেলেমেয়েরা অনেক সময় বলে মা তুমি বড্ড বেশি কথা বলো, সেই জন্য এখানে ভাবলাম এখানেই কথা বলতে পারি, এই এই প্ল্যাটফর্মে। একটা প্রশ্ন তোমাদের কাছে আজকে আমি রেখে যাব, যেটা আমার অনেকদিন থেকে এই প্রশ্নটা মাথায় ঘুরছে, সেটা হচ্ছে যে সবাই স্বাবলম্বী হয়ে যাওয়াটা কি ভালো? মাঝে মাঝে মনে হয় আমি কি অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে, আমাকে কারোর প্রয়োজন নেই। কারণ আমার ফ্যামিলি এত বেশি সেলফ সাফিসিয়েন্ট যে ওদের প্রয়োজন হয় না, তার মানে এই নয় ওরা আমাকে ভালোবাসে না, প্যাম্পার করে না, কিন্তু আমার মনে হচ্ছে যেন আমার আর প্রয়োজন নেই। আমার এই মনে হওয়াটা কি ঠিক না বলে কোয়েশ্চেনটা তোমাদের কাছে আমি রাখবো। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে ওরা আমাকে অনেক কিছু বোঝায়, আমার ফ্যামিলি, তুমি স্কিন কেয়ার করো, কেউ বলছে নিজেকে যত্ন করো, কিন্তু আমার যে একটা জিনিসই ভালো লাগে, গল্প করতে, বক বক করতে। আমার মন, আমার হৃদয়, কি করবো আমি? তো কারোর কন্ট্রোলে নয় না, আমার নিজেরও কন্ট্রোলে নয়। তো ব্যাপারটা হচ্ছে এটাই। এই প্রসঙ্গে কবিগুরু দু একটা লাইন মনে এসে গেল, সেটা হচ্ছে যে আমার হৃদয় আমারই হৃদয়, বেঁচে নিত তাহা কাহার কাছে, ভাঙা চোরা হোক, যা হোক তা হোক, আমার হৃদয় আমারই হৃদয়, আমারই আছে। বাই, আজকের মতো